হ্যালো বন্ধুরা, আপনারা দেখতেছেন কুণাল জ্ঞান ইউটিউব চ্যানেল। তো আজকে একটি ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা অলরেডি থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন ভিডিওটা কি হতে চলেছে। তো চলুন ভিডিওটা শুরু করে নেই। তো আপনারা হয়তো অনেক ভিডিওই দেখেছেন এই মোবাইলের চার্জ নিয়ে। তো অবশ্যই যে মোবাইলের চার্জ খুব দ্রুত তাড়াতাড়ি শেষ হয়, কিন্তু তার মধ্যে কয়েকটা যদি সেটিং করে রাখেন আপনারা, খুব দ্রুত চার্জ শেষ হবে না আরকি, ঠিক আছে? তো কয়েকটা সেটিং আমি বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। আপনারা যদি এই কয়েকটা সেটিং করে রাখেন, তো আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনার ফোনে চার্জ যতটুক যায় তার থেকে অনেক বেশি চার্জ টিকবে, ঠিক আছে? তো তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে, আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন ভিডিওটা শুরু করে দেই। তো প্রথমে আপনারা সেটিংয়ে চলে আসবেন। এই যে সেটিং আমি চলে আসছি। এরপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন, ঠিক আছে? নিচে চলে আসার পর এই যে দেখুন আমার ডেভেলপার অপশন চালু করা আছে। তো আপনার যদি ডেভেলপার অপশন চালু করা নেই বা খুঁজে পাচ্ছেন না, সেটার ক্ষেত্রে এই যে অ্যাবাউট ফোন, এই অ্যাবাউট ফোনে এখানে চলে আসবেন। এরপরে এখানে লিগাল যে ইনফরমেশন আছে তার নিচে দেখুন সফটওয়্যার ইনফরমেশন, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে দেখুন এখানে বিল্ড নাম্বার বলে একটা অপশন আছে, এটাতে 7 বার প্রেস করে দিলেই কিন্তু আপনার ডেভেলপার অপশন চালু হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি এই যে এরকমভাবে দেখুন আমার অলরেডি ডেভেলপার অপশন চালু করাই আছে, সেজন্য আর এনেবল করা দেখাচ্ছে আরকি। তো ব্যাকে করে দেই। ব্যাগে করে নেবেন আপনারাও। এই যে ব্যাগে করে নিলাম। এই যে দেখুন ডেভেলপার অপশন এখানে আছে। তো এই যে ডেভেলপার অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। তো সবার প্রথম সেটিংটা আমি বলতেছি। এই যে দেখুন এখানে অটো আপডেট সিস্টেম। এটা যদি আপনার এরকমভাবে অন করা থাকে তাহলে অবশ্যই এটাকে বন্ধ করে দিবেন, ঠিক আছে? এটাকে বন্ধ করে দিলে কি হবে? আপনার মোবাইলে যখনই আরকি ইন্টারনেট অন হবে তখনই আপনার ফোনের যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিক আপডেট নিতে শুরু করে দেয়। তো সেটাতে কিন্তু খুব চার্জ ফুরায় আরকি ব্যাটারির। তো আপনি যদি এটাকে অফ করে দেন তো আপনার ফোন কিন্তু আপডেট হবে না, আর ব্যাটারির চার্জও ফুরাবে না, নেট এমবিও একটু কম ফুরাবে আরকি। তো দ্বিতীয় সেটিংটা বলে দিচ্ছি, এটা খুব ইম্পোর্টেন্ট, অবশ্যই করে রাখবেন। স্ক্রল করে নিচে চলে আসবেন। আমি নিচে চলে আসছি, একদম নিচে। এখানে বহু অপশন, তার মধ্যে দেখবেন এখানে ওয়াইফাই স্ক্যান, ঠিক আছে? এই যে অপশনটা, এটা যদি আপনার বন্ধ করা থাকে তো অবশ্যই এটাকে চালু করে দিবেন, ঠিক আছে? তৃতীয় সেটিংটা হচ্ছে আবারও একটু ব্যাক হয়ে চলে আসবেন। আমি ব্যাগে না, স্ক্রল করে নিচে চলে আসবেন আরকি। স্ক্রল করে নিচে চলে আসবেন এখানে। এখানে বহু অপশন, আস্তে, আস্তে দেখবেন এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড চেক, তার উপরে আছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটেড। তো দেখুন এখানে এই যে আপনার হয়তো স্ট্যান্ডার্ড করা আছে, ঠিক আছে? না হইলে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করা আছে। তো আপনার এই ২ টা অপশন যদি করা আছে তো অবশ্যই এটাকে অ্যাট মোস্ট ওয়ান প্রসেস এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? এই অপশনটা চালু করে রাখলে কি হবে? এই অপশনটা চালু করে রাখলে আপনার যে মোবাইলের যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেটা কিন্তু সবসময় চলবে না, ঠিক আছে? এই যে দেখুন উপরে স্ট্যান্ডার্ড করা থাকলে সবসময় চলবে, বা নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করলেও কিন্তু সবসময় চলবে। আর এই যে অ্যাট মোস্ট ওয়ান প্রসেস এটা করে রাখলে আপনি যখনই অ্যাপ্লিকেশনগুলো ওপেন করবেন বা যেই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন সেই অ্যাপ্লিকেশনের শুধু চার্জ যাবে, অন্য কোনো অ্যাপ্লিকেশন চার্জ অত তাড়াতাড়ি শেষ করে দিবে না, ঠিক আছে? বোঝা গেল বন্ধুরা? তো এরপরে ৪ নাম্বার সেটিংটা বলে দিচ্ছি, ওটাও ব্যাক করে নিলে এরকম পেজ চলে আসবে সেটিংয়ের। এরপর দেখুন ডিসপ্লে সেটিং, এই ডিসপ্লে সেটিংয়ে ক্লিক করে দিবেন আপনারা। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন ব্রাইটনেস, অটো ব্রাইটনেস লেভেল আছে যে অপশনটা, এটাকে এইরকমভাবে যদি আপনার অন করা থাকে তো এটাকে অফ করে দিবেন, ঠিক আছে? এরপর ৫ নাম্বার সেটিংটা খুব ইম্পোর্টেন্ট। তো এই যে দেখুন উপরে ড্রাগ মোড, এই ড্রাগ মোড করে রাখলে কিন্তু 100% আপনার ফোনের চার্জ ক্যাপাসিটি অনেকটা বেড়ে যাবে। তো অবশ্যই এরকম করে রাখার চেষ্টা করবেন বন্ধুরা, তাহলে আপনার ফোন দ্রুত চার্জ শেষ হবে না। তো বন্ধুরা আজকের পর্যন্ত এখানেই শেষ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।